কনসাল্টিং বলে একটা এখানে একটা অপশন আছে। তো কনসাল্টিং আমরা এই কনসাল্টিংটাই এখানে একটা ক্লিক করে দিতে পারি। হ্যাঁ, ক্লিক করার পরে কনসাল্টিং বিষয়ে অনেক সার্ভিস এখানে আছে। এই যে কনসাল্টিং এর ভিতরে এখানে একটা আমরা যেই বিষয়ে গিগ দেবো সেটা হচ্ছে এই যে লাইভ কোচিং। লাইভ লাইভ কোচিং মানে যে আমি একটু আগে বললাম যে আপনি কোনো একটা জীবন, লাইভ মানে তো জীবন, তো জীবনের কোচ হবেন আপনি, ঠিক না? আপনি হচ্ছে ট্রেনার হবেন, মনে করেন লাইভ জীবনের ট্রেনার। কোনো একটা মানুষ জীবনে কোনো একটা কাজে ব্যর্থ হয়েছে, তো আপনি তাকে সেই ইটা দেবেন। এটা কিন্তু ফেক। মনে করেন না যে এটা আমরা গিগ দিচ্ছি বলে এটাই নিয়ে আমার কাজ করতে হবে, এটা না। আপনার গিগটা দেওয়া আছে অ্যাপ্রুভ করার জন্য, কারণ ফাইবার চাচ্ছে যে এই ধরনের সার্ভিসে সেলার আসুক, নতুন নতুন সেলার আসুক এই সার্ভিসগুলোতে। যদি কেউ এই সার্ভিসগুলোতে গিগ দেয় আমি অ্যাপ্রুভ করে দেবো, ফাইবার এটা চাচ্ছে। ঠিক আছে, তো আমরা অ্যাপ্রুভটা নেবো আগে, নিয়ে পরে গিগটা ডিলিট করে দিয়ে আমরা আমাদের যে কাজগুলো আমরা জানি সেইগুলো পরে অ্যাড করে দেবো। বুঝতে পেরেছেন বিষয়টা? এটা জি কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য করা হচ্ছে জি, ফেক ভাবে। ফাইবার এত চালাকি স্যার, বুঝছি। হ্যাঁ, ফাইবারের সাথে একটু চালাকি করা হচ্ছে। ও এইগুলো দিয়ে কেউ গিগ দিলে অ্যাপ্রুভ করছে অ্যাকাউন্ট, তাহলে আমি এইগুলো দিয়ে গিগ দিয়ে অ্যাপ্রুভটা করে নেবো, দিয়ে আমি নতুন একটা গিগ দেবো পরবর্তীতে, কিন্তু এইটা ডিলিট করে দেবো। এখন আমি এইটা পরীক্ষিত ভাবে আমি করেছি, এজন্য আপনাদের নিয়ে আমি এটা করছি, আমি অ্যাপ্রুভ করাইছি। ওকে, এখন এই সার্ভিসটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে অনেকগুলো অপশন আসছে, এইগুলোকেই বলা হয় গিগ। এই যে এইটা একটা মানুষের, এইটা একটা মানুষের, এইটা একটা মানুষের, সেই কিন্তু এই গিগ গুলো এখানে দিয়েছে। যেমন এই গিগে কয়টা তার রিভিউ আছে দেখেন, এই যে 124টা, 178টা, এতগুলো তার রিভিউ আছে। রিভিউ মানে কিন্তু সে এতগুলো কাজ করেছে এটা না, রিভিউ মানে কাজ কিন্তু এর দ্বিগুণ করেছে। ঠিক আছে, কারণ রিভিউ আপনি 50% পাবেন। 10টা কাজ করেছেন আপনি 5টা কাজে রিভিউ পাবেন। অনেক বাইরেরা রিভিউ দেয় না, অনেকে বোঝে না, অনেকে সময় নেই, এরকম থাকে। এই জন্য বলা হয় 50% বা 60% রিভিউ থাকে। তাহলে এখানে এই কাজগুলো করা মানে যে সে এই কয়টা কাজ করেছে এটা না, আরো বেশি কাজ করেছে। তাহলে এইগুলো আছে রিভিউ। এখানে এই যে কি বলছে, অ্যাকাউন্টেবল কোর্স ওরা হচ্ছে হিসাব হিসাব বিষয়ক আর কি একটা কোর্স হবে। এটা লাইফ এন্ড অ্যাকাউন্টেবিলিটি কোর্স। এই যে রিলেশনশিপ এন্ড লাইফ কোর্স, এটা রিলেশনশিপ, এটা হচ্ছে কোনো একজন মানুষ হয়তো রিলেশনে কোনো ব্যর্থ হচ্ছে। রিলেশনটা অনেক রকমের হতে পারে, ঠিক আছে? রিলেশন প্রেমিকার সাথে হতে পারে, রিলেশন হচ্ছে বাবা মায়ের সাথে হতে পারে, রিলেশন ভাই বোনের সাথে হতে পারে। হয়তো রিলেশন এই মুহূর্তে ব্রেক হয়ে গেছে, এখন সেটাকে আবার যদি একটু জোড়া লাগাতে হয়, আপনি যদি তাকে হেল্প করেন, এটা একটা হতে পারে। ঠিক আছে, আপনি তার কোচ এই বিষয়ে, আপনি তাকে পরামর্শ দেবেন যে আপনি ভাইয়ের সাথে আপনার হচ্ছে কি বলে এখন দ্বন্দ্ব হয়েছে, তা আপনি এই কাজটা করেন, প্রথমে ভাইকে এই এই জিনিসটা করেন, এই প্রপোজাল দিন, এই করেন। আপনি তাকে এইভাবে পরামর্শ দেবেন, প্রয়োজনে তাকে একটা স্ক্রিপ্ট লিখে দেবেন। ঠিক আছে, এভাবে দিয়ে সে যদি এইটা যদি সমাধান পায় তাহলে সে আপনাকে মানে খুব খুশি কাজটায়, পরবর্তীতে সে আবার আসবে। তো এই ধরনের কাজ অনেকে করে এখানে। শুধু লাইফ বলতে তো জীবনের অনেক কিছুই হতে পারে, এখানে এক একজন কিন্তু এক একটা জিনিস নিয়ে কাজ করে। তো আমরা এখন কোনটা নিয়ে কাজ করবো একটু ভেবে নিই একে নাকি। এইটাই ওপেন করি। ধরেন আমি এই কাজটা করবো যে আই উইল বি ইয়োর লাইফ কোচ, আমি একজন আপনার লাইফ কোচ হব, রিলেশনশিপ কোচ হব, এন্ড বিজনেস কোচ হব। ঠিক আছে, এইটা ধরেন আমার কি কাজ, স্যার এটা এটা ইসরায়েলি আমার হচ্ছে স্যার। মানে ও মানুষটা ইসরায়েলে, তাই? আরে ফাইবারটাই তো ইসরায়েলের। ফাইবারটাই তো ইসরায়েলের, ফাইবারের হচ্ছে অফিস তো ইসরায়েলে, কিন্তু এর বায়ার সব ইউএসের। ওদের সাথে সম্পর্ক ভালো না। আচ্ছা ওগুলো আমাদের দেখে লাভ নেই। এখন আমরা হচ্ছে এখানে কি করব, আমরা একটা গিগ দেবো, ঠিক না? গিগটা কেমন হবে দেখেন, গিগটা এমন হবে এই যে এরকম একটা টাইটেল থাকবে, ঠিক আছে? উপরে কোন ক্যাটাগরি গিগ থাকবে ক্যাটাগরি গুলো সিলেক্ট করা হয়, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, হ্যাঁ এরকম সিলেক্ট করা আছে দেখেন। ক্যাটাগরি হচ্ছে পার্সোনাল গ্রোথ এন্ড হবি, সাব ক্যাটাগরি লাইফ কোচিং। ওকে, তাহলে আমরা একটু এইদিকে যাই। আপনার এই গিগটাই আপনি যখন দেবেন, গিগে কি কি থাকবে দেখেন, এই যে এটা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে গিগে আপনার হচ্ছে এরকম একটা ডেসক্রিপশন থাকবে। কই এই যে অ্যাবাউট দিস গিগ, এটা ক্লিক করলে এটা ওপেন হবে। এই যে এরকম একটা ডেসক্রিপশন থাকবে, এরকম বড় একটা ডেসক্রিপশন থাকবে। তারপরে এই যে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম তিনটা হচ্ছে প্যাকেজ থাকবে। প্যাকেজ কি জিনিস?
মানে আপনি প্যাকেজ সেট করে রেখেছেন, এখন বায়ার এসে ক্লিক করে দেখবে কোন প্যাকেজটা তার জন্য ভালো হয়। বেসিকে আপনি কি কি দেবেন, তার সাথে এই যে টক মানে কথা বলবেন 30 মিনিট, 30 মিনিট তার সাথে কথা বলবেন, $50 আপনি নেবেন, ঠিক আছে। বেসিকে স্ট্যান্ডার্ডে তার সাথে 1 ঘন্টা কথা বলবেন, $100 নেবেন। আর প্রিমিয়ামে সে কথা বলে কয়জন, এখানে আছে 1 ঘন্টা গুণ 6 মানে 6 ঘন্টা, $540 নেয়। তো এর ভিতরে এই 6 ঘন্টায় কি ধরনের কথা হবে সেগুলো এখানে আবার বর্ণনা দেওয়া আছে, প্রত্যেকটার ভিতরে বর্ণনা দেওয়া আছে। এবং এখানে বলে দিয়েছে যে এই যে বেসিকটা হচ্ছে 3 দিনে অর্ডার ডেলিভারি করা হবে অর্ডারটা, এবং আপনি সর্বোচ্চ 30 মিনিট কথা বলতে পারবেন। সেশন হবে একটা, মানে একবারই হবে, ঠিক আছে। $50। স্ট্যান্ডার্ডে আপনি এখানে 3 দিনে ডেলিভারি হবে, আপনি সর্বোচ্চ 60 ঘন্টা কথা বলতে 60 মিনিট কথা বলতে পারবেন, মানে 1 ঘন্টা, আর সেশন একবারই হবে, মানে একবারই কথা বলে শেষ, পরামর্শ দেবেন যা করবেন একবারই শেষ। আপনি এটা দুইবার, এটা দেখেন 6 সিজন, এই যে 1 ঘন্টা করে হবে, কিন্তু এই প্রিমিয়ামটা বেশি দেখেন, 1 ঘন্টা কথা হবে কিন্তু 6বার হবে, মানে 6 ঘন্টা হবে, ঠিক আছে। এগুলো তার মতো সাজিয়েছে। এখন এ তো অনেক টাকা নিচ্ছে, কারণ আমরা তো এত টাকা নিতে পারবো না, কারণ এ তো পুরনো হয়ে গেছে, অনেক পুরনো, এর রিভিউ আছে 229টা, কাজ হয়তো করেছে 500 কাজ করা হয়ে গেছে তার, তাহলে এর সাথে হবে না। এই যে অর্ডার কমপ্লিট করে 411টা, এই যে এখান দিয়ে আছে, তাহলে এ এর এইভাবে আমরাও কিন্তু একটা এইভাবে প্যাকেজ সেট করে দেবো, বুঝতে পারছেন। এখন আমাদের একটা ছবি দিতে হবে, যেমন ছবি আছে মনে হয় এই যে ছবি আছে, দেখেন এই দেখেন ছবি আছে একটা, এখানে ছবি আছে, এখানে এ হচ্ছে ভিডিও ছবি দিয়েছে। আমাদের ভিডিও ছবি দরকার নেই, আমরা হচ্ছে ইমেজ দেবো, সমস্যা নেই, কারণ আমরা তো এই গিগ থেকে তো অর্ডার চাচ্ছি না, আমরা দিচ্ছি এই গিগটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করানোর জন্য। বুঝতে পারছেন হাবিবুর স্যার? হাবিবুর স্যার আছেন তো নাকি? স্যার আছে, স্যার আছে। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আহ, এইটা এটা কি রে, আমাদের হাসনাত আব্দুল্লাহর মতো লাগলো নাকি কার? আচ্ছা দেখ, তাহলে আমরা এই প্রসেসটা এখন কিভাবে কি করব দেখি আমরা, ঠিক আছে। আমরা লাইভ পোস্ট কোনটা নেওয়া যায় দেখি, আপনারা যেটা ইচ্ছা নিতে পারবেন, ঠিক আছে, এমন কোনো বিষয় না। আমি এই যে লাইভ এন্ড মাইন্ডনেস কোর্স নাকি, এইটাই আমি ক্লিক করলাম, এই গিকটাই, এই গিকটার অনুকরণ করে আমি করব, ঠিক আছে। কিন্তু কারোর টাইটেল কিন্তু কপি করা যাবে না, হুবহু কপি করা যাবে না। টাইটেলটা কিভাবে করবো আমি একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের একটা ইমেজ তৈরি করতে হবে, ইমেজ। এখানে ক্যানভা আছে নাকি? ক্যানভা আছে অভি? আচ্ছা, আমি অন্য জিমেলে দেখি ক্যানভা কোথায় আছে। অভি সাউন্ড অফ করা নাকি? তোমার ক্যানভা কোথায় আছে, কোন জিমেলে? স্যার এই জিমেইলেই আচ্ছা, আছে, ওই যে আপনার ফাইবার যেটাই খুলেছি আগেটা। এটাই জি স্যার। কাজ করে না তো, মাউসে কি এলো? আচ্ছা, আমি এটা আমার অ্যাকাউন্ট থেকে করে দিতেছি, আমার ইয়ের থেকে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো? দেখা যাচ্ছে না। ও, স্ক্রিনটা ফাইবারে দেখা যাচ্ছে, ওইটাই দেখা যাবে। তাহলে ক্যানভায় আমরা কি করব, সাইজটা ফাইবারের সাইজটা নেব কত, 4000 বাই এইটা 2416। 2416। আর ইচ্ছা করলে আপনি এটাও নিতে পারবেন, ঠিক আছে, তবে যত বড় হয় তত ভালো হয় আর কি। আচ্ছা, পেন ড্রাইভে আসছে না? জি স্যার। আচ্ছা, ফাইবার আবার এসে যায়, এখান থেকে আপলোড ফাইল, কোনটা পিসি যায়, এইটা জি স্যার। ক্যামেরা, জি এগুলো নাকি? জি স্যার। জি স্যার, কি করে নেন? বড় ছবি কই? এই যে একটা পাইছি, এই যে এইটা,
স্যার নিচি যান, স্যার নিচি ভালো ছবি আছে। আছে আরো যান স্যার। অনেক নিচে না? জি স্যার। একদম নিচে আসলাম, এবার উপর দিকে যাই। জি স্যার, নেন এবার। ভদ্র হয়ে বসে আছো, চারপাশে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এরকম একটা ছবি আছে। ভদ্র হয়ে বসা। ওকে, এই ছবিটা আমার কাছে ভালো লাগবে, এই যে এটা নিয়ে দিই। দেন। ছবিটাই আপলোড দিয়ে দিলাম। ছবিটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা ওকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, ঠিক আছে? স্যার ওটা ওহো, হবে না কিন্তু জানি না। এই নাই আর কোন ক্যামেরা নেই? না স্যার, কিন্তু এটা কালকে ঠিক ছিল স্যার, আজকে এমন হয়ে গেল কিনা জানি। কালকে ঠিক ছিল, আজকে মনে হলো কারণ কি দেখি। ছবিটা একটু সময় লাগে, তাছাড়া আর বেশি সময় লাগবে না। এখানে দেখি এখন কোন অ্যাকাউন্ট আছে, এখানে কোনটাই তুমি জয়েন হয়েছো? এখানে প্রিমিয়াম কোনটায়? এটা না এটাই? এটা কি প্রিমিয়াম? স্যার সব সব তো ফ্রি দেখাচ্ছে স্যার এখন। দেখি এটা প্রিমিয়াম আছে কিনা। স্যার জিমেলে জান দিনই মেসেজ দিল ওরা, দেখেন দিন। একটা দেখলাম তো মেসেজ দিয়েছে। ওইটাই স্যার। হুম, এটা হয়ে যাবে, ঠিক আছে, এটা প্রিমিয়াম হয়েছে। ওকে, কত কত মনে আছে? 4000 বাই 2416। আচ্ছা, এখানে চলে আসলাম। আসার পরে এটা কিন্তু প্রিমিয়াম, এই যে রিসাইজ অপশনটা হলুদ চিহ্ন নাই আর কি, ঠিক আছে? এটা প্রিমিয়াম আছে। এখান থেকে আমরা প্রথমে একটা কালার নিয়ে নিই। এখান থেকে ছবিটা নিয়ে নিই। ছবিটা কোন জায়গায় পাবেন তো নাকি খুঁজে? স্যার তো আরো উপরে যান। লক্ষ লক্ষ ছবি স্যার এখনো আছে, এখন পেন ড্রাইভ নিতে মন নেই। স্যার এখন তো যাচ্ছে ওইসে স্যার। আঙুল দিয়ে দেখাচ্ছিল, আঙুল দিয়ে। যান যান। খেয়াল কর। আরেকটু আরেকটু স্যার। স্যার, এবার এবার এর মধ্যে স্যার, ওই যে। ওকে, এই ছবিটা নিয়ে আসলাম, আনার পরে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, এখন পানি টানি আর থাকবে না। ওকে, ছবিটা একটু বড় করে নিলাম। এবার এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? কি কি সার্ভিস দাও সেটা লিখতে হবে। এখান থেকে শেপ নিয়ে নিই, শেপ।
শেপ নিলাম, এবার টেক্সট নেব। বানানটা ঠিক আছে না? টেক্সট নিলাম। আচ্ছা আমি এই বানানটা একটু চেঞ্জ করি, বড় হাতে করে দিই। এটা কিন্তু আমাদের ফেক, এটা অত সময় দেওয়া লাগবে না আমাদের, ঠিক আছে? তারপরে একটু ভালো করে করার চেষ্টা করছি। এটা হচ্ছে রেড সিগন্যাল তো দেওয়া যাবে না। আচ্ছা লাইভ কোচিং, এবার কি কি বিষয়ে লাইভ কোচিং করি, ঠিক আছে? এটা আমাদের জানতে হবে। আমরা সেই গিগ গুলোতে আমরা দেখতে পাচ্ছি না এরকম কিছু, এটা কি? এটা দিলাম মাইন্ডনেস কোর্স, মাইন্ডনেস কোর্স। এখানে অল্টা চেপে ধরে যদি এটা টান দেন, অল্টা চেপে ধরে যদি এটা টান দেন, এটা চলে আসবে, কপি হয়ে চলে আসবে। এই যে এইটা, সরি শিফট অল্টার, স্যার ডুপ্লিকেট করেন। শিফট অল্টার চেপে ধরে টান দিলে এটা ডুপ্লিকেট হয়ে আসবে। নিচেরটাও তাই, শিফট অল্টার চেপে ধরে এবার হচ্ছে আপনি এটা সিলেক্ট করে টান দেন। তো এখন এটা আমি কপি করে নিয়ে আসছি, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। কি হলো, কপি হলো না? মাইন্ডসেট কোর্স, কোর্স বানানটা ভুল হয়েছে। স্যার এম ছোট হাতের হয়ে গেছে স্যার। কোর্স বানান কি ভুল হয়েছে নাকি, নাকি এ ভুল করেছে দেখি? ঠিকই আছে। LIFECOS, ওই মেয়েটাই ভুল করেছে, আমারটা ভুল নাই। এটাকে গ্রুপ করা যায়, হ্যাঁ এটা এই পুরোটা এভাবে সিলেক্ট করে দিয়ে রাইট বাটনে ক্লিক করলে আপনি গ্রুপ করার অপশন পাবেন, গ্রুপ। তাহলে এখন কি হলো, এই লেখাগুলো লেখার নিচে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রুপ হয়ে গেল, একসাথে হয়ে গেছে। এবার আপনি কন্ট্রোল শিফট চেপে ধরে এবার টেনে আনতে পারেন, এই যেভাবে ছবিটাও চলে এসেছে, ছবিটাও গ্রুপ হয়ে গেছে। আচ্ছা কন্ট্রোল জেড, আনগ্রুপ। এটা একটু কালার একটু চেঞ্জ করে দিন। আর কি কোর্স দেবো, বিজনেস কোর্স কি দেওয়া যায়, দেখি আর কি আছে। লাইভ কোর্স, লাইভ কোর্স, মাইন্ডসেট কোর্স, দুইটা দিয়েছি। ওকে, এখানে দেখি এর অ্যাবাউট আছে, যায় যাওয়ার পরে স্পেশাল কিছু আছে কিনা। ধরেন এই কথাটা আমি একটু অ্যাড করে দিলাম।
এটা একটা অ্যাডভার্টাইজ মতো, ঠিক আছে? এটাকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। স্পেসিফিক সিচুয়েশন, স্পেসিফিক সিচুয়েশন। সিচুয়েশন বানান কি? এসি তো হবে না। সিচুয়েশন, ঠিক আছে। সিচুয়েশন, এস আই সিচুয়েশন, ঠিক আছে। স্পেসিফিক সিচুয়েশন, এটাকে একটু ছোট করে দিই। গ্রুপ করে দিলাম, এটা গ্রুপ করে দিয়ে একটু উপরে তুলে দিলাম। এটাকে ওইভাবে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ সিলেক্ট করে তারপর গ্রুপ, এটা একটু উপরে তুলে দিলাম। একটা কথা লিখে দেবো, অর্ডার নাও। অর্ডার নাও কথাটা একটু লিখে দিলাম। অর্ডার নাও। এটাকে একটা ছোট এলিমেন্টে যেয়ে একটা শেপ নেব। শেপ নিয়ে এটা ছোট করে একটু দিলাম। এটাকে টেনে ধরে এখানে বসিয়ে দিলাম। একটু বড় করে দিচ্ছি এটা। অর্ডার নাও বাটনটা একটু সুন্দর করার জন্য একটু লাল কালার দিয়ে দিলাম। অর্ডার নাও, লালের উপরে সাদা টাপ ফোটে। ওকে, আর কিছু নেই। এমন বেশি সৌন্দর্য করতে হবে এমন কথা নেই। এটা একটা ফেক আমাদের। সৌন্দর্য করবেন পরের গুলো যখন তৈরি করবেন তখন আমার দেখাবেন আবার। এখানে দেখি লাইভ পোস্ট বিষয়ে কিছু আছে কিনা। লাইভ লিখলাম, দেখি লাইভ বিষয়ে কিছু আছে কিনা। ওকে, এখানে এই যে লাইভ বিষয় আছে, তো আমি এটাকে ছবিটাকে একটু নিতে পারি। এই ছবিটাকে নিতে পারি, কালারটা সাদা দিয়ে দিই। দেখি আর কি ছবি আছে। অতিরিক্ত কিছু কার্টুন রিলেটেড কিছু দিলে এটা ফাইবার ঝামেলা করবে। এই জন্য একটু ভেবে চিন্তে দিতে হবে। কার্টুন বিষয়ে কিছু দেওয়া যাবে না। আমি এটা দিয়ে দিলাম, এই কথাটা দিয়ে দিলাম, এনজয় লাইফ। ব্যাস, এখন আমি এটাকে ডাউনলোড করব। পিএনজিতে ডাউনলোড আপাতত করেন। করার পরে জেপিজিতে ডাউনলোড করেন। করার পরে এই যে এখানে কোয়ালিটিটা 100 করে দেবেন, দিয়ে ডাউনলোড করবেন। ওকে, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে থাক আর কি, ততক্ষণ ওটা ফাইবারে চলে আসে। ফাইবার আসার পরে আমরা প্রথম কাজ কি, আমরা এই যে সিকিউরিটি ফোন নাম্বার যে বলছিলাম এটা করে নেবেন, এই অপশনে আসবেন। ঠিক আছে, আসার পরে এই যে দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে, স্টার্ট সেলিং। এই জায়গায় ক্লিক করেন, স্টার্ট সেলিং। ক্লিক করার পরে আপনি ফাইবারে গিগ দেওয়ার অপশন পেয়ে যাবেন। এখানে গিগ দেন, এখানে আই উইল শব্দটা থাকবে। হ্যাঁ, আপনি লিখে দেন আই উইল বি, যেভাবে পারেন আপনি একটা
টাইটেল তৈরি করেন। টাইটেল কিভাবে তৈরি করবেন? সবার গিগ দেখবেন ফাইবারে, সবার গিগ গুলো দেখবেন। আমি একটু পরে এগুলো কিভাবে দেখবেন আমি দেখাই দিচ্ছি, একবার লিখে নেবেন। আই উইল বি ইয়োর লাইভ কোচিং এন্ড আর কি আছে লাইভ কোচিং এর কি এখানে টাইটেল দিয়ে লাইভ কোচিং এর মাইন্ডসেট and mindset course C-O-C-S আর কিছু লিখবো না এখন। আমরা ক্যাটাগরিটা দেবো, ক্যাটাগরি কোনটা দেবো, ক্যাটাগরি কোনটা দেবো, ক্যাটাগরি এখানে সাজেস্ট করছে দেখেন, প্রোগ্রামিং এন্ড টেক, পার্সোনাল গ্রোথ এন্ড হবিজ, এইটা দেবেন, পার্সোনাল গ্রোথ এন্ড হবিজ। ঠিক আছে, এটা কিভাবে বুঝলাম? এটা যে অন্যের গিগ দেখবেন, অন্যের গিগে এই যে ক্যাটাগরি দেওয়া আছে পার্সোনাল গ্রোথ এন্ড হবিজ, সেখান থেকে লাইভ কোচিং, সেখান থেকে পার্সোনাল গ্রোথ, এটা দেখে আমরা ধারণা নেব ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরি যেখানে ক্লিক করে এই জায়গাটা হচ্ছে পার্সোনাল কোচিং, এই যে পার্সোনাল গ্রোথ, এটা ক্লিক করবে। আর সাব ক্যাটাগরি কি আছে, সাব ক্যাটাগরির ধারণাটা সব এখানে পাবেন, এই যে লাইভ কোর্স। তাহলে এটা আমরা এখানে ক্লিক করে লাইভ কোর্স কোথায় আছে, স্যার লাইভ উপরে চলে কোর্স গেছে। কোথায় আছে, এই যে লাইভ কোচিং। ঠিক আছে, এইটা সাব ক্যাটাগরি হয়ে গেল না? আরেকটা ক্যাটাগরি আছে এই যে সার্ভিস টাইপ, এখানে ক্লিক করে সার্ভিস টাইপটা কোথায় পাবেন, এটাও এখানে এই যে গিগে সব দেওয়া আছে, এই যে পার্সোনাল গ্রোথ। তাহলে আমরা এখান থেকে পার্সোনাল গ্রোথটা খুঁজে বের করব, ওই পার্সোনাল গ্রোথ এই যে এটা। ঠিক আছে, তিনটে আমরা করে দিলাম। এরপরে গিগ মেটা, এগুলো আমাদের ওই সময় ছিল না, এখন নতুন এগুলো চলে আসছে। আচ্ছা, কোর্স জেন্ডার, আপনি কাদের নিয়ে কাজ করবেন, ফিমেল মেল না নন বাইনারি, বলেন কাদের নিয়ে কাজ করবেন, নন বাইনারি দেন। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন, আপনি কিন্তু এখানে যেটা ইচ্ছা দেন, সমস্যা নেই, এগুলো আপনি মেয়েদের নিয়ে ছেলেদের নিয়ে নিজে কোনটা দেবেন সেটা। কোয়ালিফিকেশন, এখানে কি ধরনের কোয়ালিফিকেশন, এখানে লাইফ এক্সপিরিয়েন্স এটা দিতে পারেন, ডক্টর, লাইফ সার্টিফিকেট, আপনার কি কোয়ালিফিকেশন আছে দেন, লাইফ এক্সপিরিয়েন্স দেন, আপনার জীবনের অভিজ্ঞতা আছে। ঠিক আছে, তারপরে কোচিং ফোকাস, আপনি কোন বিষয়ে ফোকাস করবেন, হ্যাঁ এখানে সেইগুলো দেবেন। এখানে তিনটা টিক মারতে পারবেন, তিনটা। আমি ধরেন কমিউনিকেশনটাকে ফোকাস করব। ঠিক আছে, কমিউনিকেশনটাকে ফোকাস করব। চেঞ্জ অফ লাইফ, জীবনটাকে পরিবর্তনের একটা ফোকাস দেব। আর সেলফ কনফিডেন্স অথবা মোটিভেশনাল দিলাম, তিনটা দিলাম, ইচ্ছা মতো দেবেন, সমস্যা নেই। তাহলে এখানে তিনটা অপশন, এখানে জাস্ট ক্লিক করবেন, করলে এই অপশনগুলো চলে আসবে। এই যে এটা ক্লিক করলে এর অপশনটা আসবে, এটা ক্লিক করলে এর অপশনটা আসবে, এটা ক্লিক করলে এর অপশনটা আসবে, তিনটাই করে নেবেন, সাথে ভিডিওটা থাকবে। এরপরে পজিটিভ কিওয়ার্ড, এটা কিন্তু আসল কাজ। হ্যাঁ? এগুলো কিন্তু আপনি যা আসছে তাই করেন, কোনো সমস্যা নেই, জাস্ট এটা তো ফেক গিগ। এরপর তো রিয়েলে আসতে হবে, তখন তো এভাবেই দিতে হবে, এই জন্য আমি সেভাবে বোঝানোর চেষ্টা করছি। তবুও তারপরে আমি ওগুলো নিয়ে অনেক রিসার্চ করে কাজ করবো আমরা। এরপরে পজিটিভ গিগটা কোনটা, পজিটিভ গিগ এখন খুঁজে বের করতে হবে। ধরেন আমি একটা লাইভ কোচিং, এইটা আমার একটা মানে পজিটিভ কিওয়ার্ড আর কি। এখানে এটা দেন লাইভ কোচিং, এটা দিয়ে ইন্টার সাব দেন, দেখেন এটা নিয়ে নিল, ইন্টার সাব দেবেন, লাইভ কোচিং দিলাম, এগুলো হচ্ছে মূল কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলোর উপর র্যাঙ্ক করে আর কি। এরপর মাইন্ড সেট আপ দিলাম। ঠিক আছে, মাইন্ড সেট আপ দিলাম, দুইটা হয়ে গেল। তারপর হচ্ছে শুধু কোর্স দিলাম, এই যে এখানে চলে আসছে লাইভ কোর্স, লাইভ কোর্সটা দিলাম। এর আগে দিয়েছিলাম লাইভ কোচিং, আর এটা লাইভ কোর্স, একই কথা। এরপরে মাইন্ড দেখি কিছু আছে কিনা, মাইন্ড সেট এইটুকু দিলাম। ঠিক আছে, আর একটা দিলাম বিজনেস এর একটা কিছু দিয়ে দিই, বিজনেস কনসালটেন্ট একটা কিছু দিয়ে দিলাম, পাঁচটা দিলাম। ঠিক আছে, এরপরে আমরা নেক্সটে ক্লিক করবো। এই নেক্সটে ক্লিক করার সময় কিন্তু আপনারা সাবধান, চেক করে নেবেন একবার। ঠিক আছে, কারণ চেক, নেক্সট ক্লিক করার আগে যদি চেক না করেন তাহলে একটা সমস্যা হবে। যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন, কিন্তু দেখেন একটা ইউআরএল এখানে তৈরি হয়ে গেছে, একটা ইউআরএল তৈরি হয়েছে আপনার টাইটেল নিয়ে। দেখেন আপনার টাইটেল দিয়ে এই যে আই উইল শব্দটা তখন ছিলই, তারপরে এই যে আই উইল বি ইওর লাইভ কোচিং এন্ড মাইন্ডসেট কোচ, এই সব এতটুকু দিছিলাম।
এটা দিয়ে কিন্তু একটা টাইটেল তৈরি হয়েছে, মানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে ফাইবারের, আপনার গিগের লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এখন আপনি যতই টাইটেল আবার চেঞ্জ করেন না কেন, এই জিনিসটা কিন্তু আর চেঞ্জ হবে না। এই জন্যই এর মানে কি, এর মানে টাইটেলটাও আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন না, করতে পারবেন কিন্তু আপনি করতে পারেন না, কারণ ফাইবার কিন্তু অলরেডি আপনার টাইটেলটা এখানে নিয়ে নিয়েছে আগের প্রথমটা। এখন আবার চেঞ্জ করবেন, চেঞ্জ করলে কিন্তু এটা চেঞ্জ হবে না। তাহলে দুইটা দুই ওইটাই রকম যখন থাকবে। হয়ে যাবে, তখন যখন দুইটা দুই রকম হয়ে যাবে তখন কিন্তু আর কি করা যাবে না, তখন হচ্ছে আর হচ্ছে র্যাঙ্কে কাজ করবে না, ফাইবার বুঝে ফেলবে আপনার এইটা র্যাঙ্ক কাজ করবে না, কারণ টাইটেল একরকম, আপনি এখানে আছে ইউআরএল একরকম, তাহলে দুটো দুই রকম হয়ে গেল। এই জন্য ভেবে চিন্তে টাইটেলটা করতে হবে। তবে প্রথম গিগ এটা ফেক গিগ, এটাই কিন্তু কোনো সমস্যা নেই, এটা টেনশনের কারণে, এটা যা ইচ্ছা করে যান। এরপরে প্যাকেজ সেট করবেন। ওই যে আমরা দেখাইছিলাম তিনটা প্যাকেজ ছিল, বেসিক, স্ট্যান্ডার্ড। এখানে প্যাকেজ এইটা এরকম, অনেক সময় এরকম থাকতে পারে, এই রেডিও বাটনটা এরকম থাকতে পারে, আপনি এটা ক্লিক করে এই বাটনটাকে অন করে দিবেন। তাই এখন দেখেন তিনটা প্যাকেজ দেখাচ্ছে। আপনি ইচ্ছা করলে প্যাকেজ একটাও করতে পারেন, যে এটা ক্লিক করেন, এখন প্যাকেজ একটা বেসিক, ঠিক আছে, আর কোনো প্যাকেজ দেবেন না। আর যদি দরকার না, তিনটাই দেবো, তিনটাই দিতে পারেন, আমি তিনটাই দিয়ে দিলাম, বুঝতে পারছেন। এরপরে আমরা এখানে এর প্যাকেজ গুলো দেখবো। এ 45 মিনিট সেশন দিয়েছে, 45 মিনিটের সেশন দিয়েছে, ঠিক আছে। আমি কত মিনিট দেবো বলেন, আমি কত মিনিট দেবো সেটা হচ্ছে, আমি এখানে কোথায় গেল, আমি এই জায়গাটায় লিখে দিলাম 45 মিনিট আমি দেবো না, আমি দেবো হচ্ছে এখানে 30 মিনিট দেবো, 30 মিনিটের সেশন হবে, তার সাথে কথা হবে। ওকে, তারপরেরটাই কয় মিনিট হবে আমার, স্ট্যান্ডার্ডে আমি একটু বাড়িয়ে দেবো, এটা আমি 1 ঘন্টা দিয়ে দিলাম, তাহলে এখানে 60 মিনিট দিয়ে দেবো। আচ্ছা, তারপরেরটা কত হবে তাহলে, এটাকে একটু আরো বাড়িয়ে দিলাম, 120 মিনিট দিলাম, বড় করে দিলাম। তাহলে আমি তিনটে প্যাকেজে তিনটে টাইটেল, ছোট টাইটেল খুঁজে নিলাম। কোথায় থেকে পেলাম, এই যে এদের থেকে। হবু আবার এরকম করে কপি করে দেন না, আমি চেঞ্জ করছি কিন্তু। আচ্ছা, এরপরে বেসিকে আমি এখানে আর কি কি দেবো, আর কি দেবো বেসিকে, এখানে এই যে নিচে সেটা ডিসক্রাইব করতে হবে। আই ক্যান হেল্প, এই কথাটা আপনি একটু ই করতে পারেন, একটু চ্যাট জিপিটি কে রিরাইট করে নেন, তাতেও সমস্যা নেই। আমি ধরেন রিরাইট করে নিচ্ছি, এগুলো করছি, পরের গুলো কিন্তু রিরাইট করা হয়নি, মানে এইটা ফেক গিগ, এই জন্য এইটা নিয়ে অতটা ই করছি না, জাস্ট একটা গিগ দিতে হবে এই ক্যাটাগরিতে, তাই দেওয়া হচ্ছে। আচ্ছা, রিরাইট লিখলাম, রিরাইট লিখলে অনেকগুলো ওয়েবসাইট আসবে, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে গেলাম, যাওয়ার পরে এখন রিরাইট করে নিতে পারবে, লেখাগুলো রিরাইট করবো। 3 মিনিট আছে আর স্যার এই আচ্ছা, লিঙ্ক সেশন। দেবো, আবার লিঙ্ক দেবো, ঠিক আছে। কোথায় গেল, এই যে রিরাইট, এখানে এখানে এই যে রিরাইট করবো। ওকে, এটা রিরাইট করে নিলাম, এখন এইটা আমি এখানে দিয়ে দিলাম। কোথায় গেল, এই যে ফাইবার এসে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই কথাটা আমি এখানে রিরাইট করে দিলাম। ওকে, একটা গেল। এরপরে আরেকটা কি দেওয়া যায় দেখি। এই কথাটাকে আমি একটু রিরাইট করে নিতে পারি, যেহেতু আমার এই গিগের সাথে মিল করে কাজ করছি, তাহলে রিরাইট করব কিভাবে, সেম প্রসেস। এটা আবার এখানে ক্লিক করব, 1 মিনিট হয়ে গেলে আমার একটু বললেন, এটা রিরাইট করছি, এখানে দিয়ে এটা ক্লিক করলাম, এটা রিরাইট হয়ে যাবে। ওকে, এটাকে নিয়ে নিলাম, এটাকে আমি দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আর আরেকটা আছে, এটা আমি স্ট্যান্ডার্ডে এটাকে কপি করলাম, কপি করে রিরাইট আবার আসলাম, এটাকে পেস্ট করে আবার দিলাম। ওকে, রিরাইটটা এ দিয়ে দিল, এটাকে কপি করে আমি আবার ফাইবার দিয়ে দিলাম। তিনটা আমি রিরাইট করে নিলাম, ঠিক আছে। এটা কিন্তু জাস্ট এর জন্য কিন্তু বলছে, এটা 3 দিনে ডেলিভারি দেন, এটা এটা কয় দিনে ডেলিভারি দিবেন, এটা ধরেন 4 দিনে ডেলিভারি দেন, সেটাও 3 দিনে থাক, এটা 120 মিনিট 3 দিনে থাক, সমস্যা নেই। পরে এটা হচ্ছে লেন্থ, কত মিনিট কথা হবে, এটা এই যে লেন্থ 30 মিনিট দিয়ে দিয়েছে, এটা 30 মিনিট অটোমেটিক আছে। এটা 60 মিনিট করা আছে, এটা 60 মিনিট করে দেন। লেন্থ মানে কত সময় তার সাথে কথা হবে, কথা হোক আর মেসেজ হোক, এটা হোক। এখানে আমি 120 মিনিট দিলাম, হয়ে গেল। ওকে, তারপরে নাম্বার অফ সেশন, কয়টা সেশন হবে, 30 মিনিটের একটা সেশন হবে, এর 60 মিনিটে কয়টা হবে, একটাই হবে। 120 মিনিটে কয়টা হবে, একটাই হবে, একটাই শেষ।
এরপরে কত টাকা নেবেন ডলার সেট করেন। ধরেন আমি এটার জন্য ওকে ওর কাছ থেকে নেব $30 নেব। হ্যাঁ, বেসিক আমি ওকে $30 সেট করে দিলাম। শুরু করে দিলাম। হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু বলেন কি হবে? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এরপরটা 60 মিনিটে যেটা, এটা আমি তার কাছ থেকে $60 নেব। 120 মিনিট যেটা, এটা 120। আচ্ছা, $120 টাকা একটু কমিয়ে দিলাম, $100 নেব। স্ক্রিন শেয়ার নেই স্যার। ওকে, স্ক্রিন শেয়ার দিচ্ছি। $100 দিলাম। ওকে, আমি এইগুলো করে দেবো, আর এই নিচের গুলো অপশনগুলো আপাতত কিছু করবো না। এরপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে একটা ডেসক্রিপশন আসবে, ঠিক আছে? ডেসক্রিপশন আসবে। আপাতত আমি চ্যাট জিপিটি দিয়ে তৈরি করে নিচ্ছি, কিন্তু যখন রিয়েল কাজ করবেন তখন চ্যাট জিপিটি না, তখন অন্যভাবে কাজ করতে হবে। তো আমি আপাতত ডেসক্রিপশনটাকে নিয়ে আসছি। চ্যাট জিপিটি কোথায় আছে? ওবি, এখানে কি চ্যাট জিপিটি আছে? আছে, মনে আছে। এখন আমি এখানে কি সার্ভিসটা দিচ্ছি, আমি এই জায়গায় ফাইবারে কি ধরনের সার্ভিস দিচ্ছি সেটা আমি একে আসি ফাইবার দেবো। আমার কাজ কি, আমি একজন আমি লাইফ অ্যান্ড মাইন্ডনেস কোচ, ঠিক আছে না? আমি চ্যাট জিপিটিকে এটা জানিয়ে দিই যে আই অ্যাম এ এটা দিলাম, আই অ্যাম লাইফ অ্যান্ড মাইন্ডনেস কোচ, নাও প্রোভাইড এসইও ফাইবার গিগ ডেসক্রিপশন। ঠিক আছে, ফাইবার ও গিগ ডেসক্রিপশন লিখতে বললাম, এসইও গিগ দাও। এসইও শব্দটা তুলে দিব, আবার এসইও নিয়ে গিগ তৈরি করে দিতে পারে। ওকে, ফাইবার গিগ এখন দেখেন ও কিন্তু একটা সুন্দর ডেসক্রিপশন তৈরি করে দেবে। সুন্দর একটা গিগ ডেসক্রিপশন তৈরি করে দিয়েছে। আমি এখান থেকে নিয়ে নেব, যে গিগ ডেসক্রিপশন লেখা আছে এখান থেকে এটা কপি করব। এতটুকু নিলাম, নিয়ে আমি এখন এটাকে গিগের ডেসক্রিপশন অপশনে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি এখান থেকে এগুলো একটু সুন্দর করে নিচ্ছি, এটাকে বোল্ড করে দেবো, বোল্ড করে দিলাম। হ্যাঁ, এখানে এই যে এখানে দেখেন লাইট চিহ্ন আছে, আমি এখান থেকে কিছু অংশ লাইট, যেমন ধরেন এখানে দেখি কোনটা, এই যে কোচিং, সার্টিফাইড কোচিং, এইটাকে আমি এই যে চিহ্ন দিয়ে এভাবে রাখতে পারি। এইটা আমার একটা কিওয়ার্ড ছিল, ঠিক না? এটাকে আমি এভাবে রাখতে পারি, বোল্ড করতে পারি। আপনি নিজের মতো করে সুন্দর করে রাখবেন। এই যে এই জায়গাতে একটু স্পেস দিয়ে নিচে রাখতে পারি। মানে এক কথা ডেসক্রিপশনটাকে সুন্দর করতে হবে। এটা কি হোয়াট, ও ইউ উইল, বানানটা একটু কিরকম হয়ে গেছে, এইভাবে লিখে দিলাম হোয়াট ইউ উইল গেইন। আচ্ছা, এরপরে এইগুলো কমপ্লিট করার পরে এখন আমি ডেসক্রিপশনটাকে শেষ করবো। ডেসক্রিপশনটা হওয়ার পরে এখন আমি চলে যাবো নিচের দিকে, নিচের দিকে এগুলো কিছু কারণে সেভ করবো। সেভ হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে আমি বায়ারের কাছে এই কাজটা করার জন্য আমার কি কি লাগবে, ঠিক আছে? বায়ারের কাছে সেই জন্য আমি এখানে অ্যাড কোশ্চেনে ক্লিক করব, করার পরে এই জায়গায় লিখে দেবো, ঠিক আছে? আই নিড, কিসের মাধ্যমে আপনি এটা তার কাছ থেকে ই করবেন, তাহলে ভিডিও কল অ্যাক্সেস এটা দিতে পারেন। যদি ভিডিও কলের মাধ্যমে করেন তাহলে ভিডিও কল অ্যাক্সেস। ঠিক আছে, আমি এতটুকু লিখে দিলাম। লিখে এই 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 জিনিসটা সে কিভাবে দেবে, ভিডিও কল অ্যাক্সেসটা কিভাবে দেবে, এটা এখানে অ্যাটাচমেন্ট করে দিতে পারে, মাল্টিপল দিতে পারে, ফ্রি টেক্সটের মাধ্যমে দিতে পারে।
ঠিক আছে, এটাই দিলাম আমি, দিয়ে অ্যাড করে দিলাম। তাহলে এই কাজটা করার জন্য আপনার বাইরের কাছ থেকে আপনার কি লাগবে, বাইরের কাছ থেকে কাজটা করার জন্য সে যে কোনো সার্ভিস হতে পারে। আমি ধরেন সে এটা তো তার সাথে একটা ভিডিও কল শেয়ারিং হবে, আমি লিখে দিলাম ভিডিও কল অ্যাক্সেস। এগুলো ভয় পেন না কিন্তু ভিডিও কলের কথা বলে, এগুলো হচ্ছে ফেক, কিন্তু বারবারই বলছি এটা ফেক। অ্যাকাউন্টে অ্যাপ্রুভ এটা করা আছে, অ্যাপ্রুভ হয়ে গেলে এবার এটা ডিলিট। আচ্ছা, এবার সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এবার আপনার ইমেজটা দিতে বলবে, যে ইমেজটা আমরা তৈরি করেছি, ঠিক আছে। আচ্ছা, ইমেজটা আমি একটু দেখে আসি কোন জায়গায় আছে। ইমেজটা ডাউনলোডের ভিতরে আছে, ঠিক আছে, ডাউনলোডের ভিতরে আছে। তো আমি এই যে এখানে ইমেজ অপশন আছে, একটু দেখে নেবেন। সর্বোচ্চ 3টে ইমেজ আপনি দিতে পারবেন, সর্বোচ্চ 3টা। আপনি যদি মনে করেন এখনো 3টা দিতে পারবো, তাহলে 3টে ইমেজ তৈরি করে তারপরে আপলোড করতে পারবেন। এরপরে ভিডিও আপলোড করতে পারবেন একটা, ঠিক আছে। আর কোনো ডকুমেন্ট যদি থাকে, যেমন পিডিএফ এরকম কোনো ফাইল, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2টা এখানে আপলোড করতে পারবেন। আমরা গিগের জন্য সাধারণত প্রথমে এটাই ক্লিক করি, ইমেজ দিয়ে দিয়ে একটা 2টা যা পারেন দেবেন, সমস্যা নেই। এখান থেকে এটা ডাউনলোডের ভিতরে আছে, ডাউনলোড থেকে এই যে এই ছবিটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। এটা নিয়ে নেবে, দেখেন ওকে নিয়ে নিয়েছে। এখানে কিন্তু ফাইবার সাইজ কিন্তু বলে দিয়েছে, দেখেন 1200 এত বাই এত রিকমেন্ডেড, তারপরে মিনিমাম 712 বাই 400 এত, আর ম্যাক্সিমাম 50 এমবি হতে হবে কিন্তু। আচ্ছা, আমি এটা দিলাম, দেওয়ার পরে আর কোনো কাজ নেই, নেক্সটে ক্লিক করলাম। তাহলে এই অংশে আমরা কি করলাম, ছবি দিয়েছি, নেক্সটে ক্লিক করলাম। করার পরে এখানে অলমোস্ট ডান। দেখেন এখানে বলছে কি আপনি কি ইউএস এর পারসন কিনা, তাহলে আমরা কি ইউএস এর পারসন, তাহলে নো দেবেন, ঠিক আছে, দিয়ে সেভ দিয়ে দেবেন। ওকে, ডান। এখন ক্লোজ করে দেন। ওকে, এখানে একটা অপশন আসবে, এটা ক্লিক করবেন। এই অপশনটা সবারই মনে আসছিল। এবার আমরা হচ্ছে এখানে ভেরিফাই ক্লিক করব, এখানে ভেরিফাই আইডেন্টিফিকেশন, এটাই ক্লিক করব। করার পরে এখানে আউটসাইড প্রাইমারি জব এটা দিয়ে দেবো, দিয়ে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে গো ব্যাক টু গিগ, গিগে চলে যেতে হবে। ওখানে আউটসাইড ওইটা দেবেন, রেকর্ড করাতে রেকর্ডটা দেখে দেবেন। সব কমপ্লিট। এখন বলছে ইউ আর অলমোস্ট দেয়ার, এখন আপনার একদম মানে গিগ পাবলিশের কাছাকাছি চলে এসেছেন। এখন পাবলিশে ক্লিক করলে গিগটা পাবলিশ হয়ে যাবে। এই দেখেন ইউর গিগ ইজ ওপেন টু বিজনেস, মানে এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। কাজ কমপ্লিট। এখন আপনি এখান থেকে সেভ অ্যান্ড প্রিভিউ দিতে পারেন। যখন সেভ অ্যান্ড প্রিভিউ দেবেন তখন আপনার গিগটা শো করবে। এই দেখেন গিগটা শো করেছে, গিগটা এই যে ছবি চলে আসছে, এবং ওর হচ্ছে টাইটেল এই যে দেওয়া হচ্ছে, এই যে আমরা বেসিকটা যেটা করলাম। আমার কথা শুনতে পাচ্ছেন তো নাকি, জি একটা স্যার। বক্সে? আচ্ছা আচ্ছা, বেসিক এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই যেটা আমরা করলাম সেগুলো চলে আসছে। এরপরে হচ্ছে ইমেজটা যে চলে আসছে, যে ইমেজটা দিয়েছি, ইমেজটা ক্লিক করলে বড় করে ওপেন হবে, এই যে বড় করে ওপেন হবে। তারপরে হচ্ছে নিচের দিকে এই প্যাকেজগুলো আরেকবার দেখাচ্ছে এখানে। তারপরে নিচের দিকে যে ট্যাগ দিছিলাম আমরা, যে টাইটেল যখন প্রথম দিকে দিছিলাম তখন 5টা ট্যাগ দিছিলাম নিচের দিকে একদম, এই যে সেই ট্যাগগুলো এখানে চলে আসছে, লাইভ কোচিং, মাইন্ডসেট, বিজনেস কনসালটেন্ট, সেগুলো চলে আসছে। এই মুহূর্তে অনলাইন না অফলাইন, এই যে এখানে কি দেখাচ্ছে, অফলাইন দেখাচ্ছে এখানে, অনলাইন দেখাবে তো। আচ্ছা, এটা মোবাইলে নিতে হবে অ্যাপ, মোবাইলে একটা অ্যাপ আছে, এটা অফলাইন দেখাচ্ছে কারণ আছে মোবাইলে অ্যাপ আছে, ওই অ্যাপটা নিয়ে অ্যাপটা অফলাইন হয়ে আছে, অনলাইন করে দিতে হবে। এটা এইভাবে করার পরে এখানে নিচে কিন্তু বায়ারদের যত রিভিউ থাকবে, কমেন্ট থাকবে, সব সে শো করবে এখানে। এখন আপাতত নাই, বায়াররা এসে এই যে কন্ট্যাক্ট নিয়ে এখানে ক্লিক করে তার সাথে মেসেজ করবে, দিয়ে এইভাবে অর্ডারটা হবে আর কি। এখন দেখেন আপনাদের এর আগে এখন ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটা ড্যাশবোর্ড চলে আসছে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে গিগ আসছে, তার অর্ডার কয়টা সেগুলো দেখা যাবে, তার আর্নিং কত দেখা যাবে, প্রোফাইলটা দেখা যাবে, অনেক অপশন চলে আসছে, ঠিক না। একটা গিগ দেওয়ার পরে কিন্তু এই অপশনগুলো চলে আসছে। এখন সেলার, সে সেলার হিসেবে সে এখন নিউ সেলার, সাকসেস করে এখনো আসেনি, কেবল যেহেতু দিয়েছে। গিগের রেটিং কত সেগুলো এখনো হয়নি, রেসপন্স রেট কত সেটাও হয়নি।
রেসপন্স রেটটা কি, সেটা হচ্ছে একজন বায়ার মেসেজ করার পরে সে কত সময়ের ভিতরে রেসপন্স করেছে, মানে রিপ্লাই দিয়েছে। যত তাড়াতাড়ি রিপ্লাই দেবে তত রেসপন্স রেটটা 1 আওয়ার থাকবে, মানে সবচেয়ে তাড়াতাড়ি যে দেবে তারটা 1 আওয়ার থাকবে। আর 1 ঘন্টার উপরে যেগুলো যারা রিপ্লাই করবে তাদেরটা হচ্ছে 2 আওয়ার 3 আওয়ার, এভাবে যত বেশি যাবে তত হবে। আর 1 মিনিটেও যদি আমরা রিপ্লাই দিই বাইরের মেসেজ, সেক্ষেত্রে আমাদের 1 আওয়ারই থাকবে, ঠিক আছে, মানে ওইটাই হচ্ছে সর্বনিম্ন। আচ্ছা, এখানে আপনি সেট অ্যাবিলিটি একটা অপশন আছে। আপনি যদি মনে করেন আমি 1 মাস থাকবো না, ফাইবারে কাজ করবো না, আমার কাছে বিজনেস আছে বা আমি বেড়াতে যাব, সেক্ষেত্রে ফাইবারের কাছ থেকে ছুটি নিতে পারেন, ঠিক আছে। আপনি এক মাসের জন্য থাকবেন না, এখান থেকে সেট করে দেবেন যে আমি 1 মাসের জন্য থাকবো না। কয় মাস কয় দিন সব সেট করে দেবেন, সেই হিসাবে আপনি ফাইবারে ছুটি নিতে পারবেন। হ্যাঁ, ছুটি নিলে কি হবে, আপনি হচ্ছে ওই গিগটা আপনার র্যাঙ্ক হারাবে না, আপনার গিগটা যেই জায়গায় ছিল সেই জায়গায় থাকবে। আর যদি ছুটি না নিয়ে যদি আপনি ফাইবারে রিপ্লাই দিচ্ছেন বায়ারদের মেসেজ, আপনি আস্তে আস্তে আপনার গিগটা র্যাঙ্ক হারিয়ে যাবে। এপ্রিল মাসে আপনার কত আর্নিং হয়েছে সেটা এখানে শো করবে, প্রতি মাসে এটা থাকবে। ইনবক্সে যত মেসেজ আসবে সেগুলো আপনি এই যে এখানে ইনবক্সে ক্লিক করলে আপনার মেসেজগুলো এখানে শো করবে। তো এইভাবে আর কি এই কাজগুলো করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা এখন ক্লিক করে আপনারা গিগ দেওয়ার পরে আবার একটু সেটিং এ যাবেন সবাই। সেটিং এ যেয়ে দেখবেন ওই ফোন নাম্বারটা অ্যাড করার অপশন কি দিচ্ছে কিনা, যদি দেয় তো স্যার ভালো কথা। স্যার হ্যাঁ, আর না দিলে তো জুয়েল অপরাধ। স্যারের একটু অ্যাড করে কেন তুমি ঢুকতে পারছো না বলে? ওহো, জুয়েল স্যার না, আর দুইজন আছে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা এখানে শেষ করি। আমার